দীর্ঘ 5 বছর পরে বাপের বাড়ি যাওয়ার কারণে এত বেশি আনন্দ আর এত বেশি ঘোরাফেরা এত বেশি খাওয়া দাওয়া করছি যে আপনার সাথে ভিডিও করে যে শেয়ার করলাম এই সময়টাই আমি পাইছি না। আসসালামু আলাইকুম আমার আফারা এবং আমার ভাইজানরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও, যেদিন চট্টগ্রাম আয়রবাম এই দিনের ভিডিও ভাবলাম আপনার সাথে আজকে শেয়ার করে লাই। কারণ অনেক ভিডিও করছি আমার ভাইয়ের বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে আপনার সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ ওখানে নেটওয়ার্কের খুবই একটা সমস্যা আছে। আবার আমি একটু ব্যস্ত আসলাম, বুঝুন না 5 বছর পরে গেছি বাহির বাড়ি, একটু ব্যস্ততা তোর কথাই, তাই না? অনেক আনন্দ করছি, অনেক খাওয়া দাওয়া করছি, অনেক ঘোরাফেরা করছি, অনেক ভিডিও করছি। এটিও চট্টগ্রাম বয়ে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? যাই হোক, আমরা যেদিন আয়রবাম এদিন আমরা গাড়ি আসেন 6:30টায়, আর আমরা একটু আগে 12 কারণে সময় আসেন হাতে 2 ঘন্টা, আর 2 ঘন্টা তাহার কারণে আমরা আসছিলাম শিশু পার্কে ঘুরতে। আর শিশু পার্কে ঘুরতে যে এত আনন্দ করতে পারবাম এটা কোনোদিনই ভাবছি না। কারণ কে লেগে এই মোহনগঞ্জ এত সুন্দর একটা শিশু পার্ক হইব এটা আমি জীবনে কোনোদিনই ভাবছি না। আচ্ছা যাই হোক, ওয়েট করেন একটু। অনেক আফুরা এবং অনেক ভাইয়ারাই করবেন আপু এই মোহনগঞ্জটা কোনানো। যাই হোক, মোহনগঞ্জটা হয়েছে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা শহর একটা। এইখানে আমি পড়াশোনা করছি এবং আমি এখান থেকে বড় হয়েছি। যাই হোক, এই জীবনে কোনোদিনই ভাবছি না এত সুন্দর করে একটা শিশু পার্ক করবো। শিশু পার্কটা আগেও আসেন কিন্তু নামের কামের বলতে কিছুই না। যাই হোক, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা শিশু পার্কে আয়া খুবই ভালো লাগছে। আমার ছাড়া তো খুবই আনন্দ করতেছে, তার সাথে তার ভাইও আনন্দ করতেছে, আর তার সাথে আমিও ভিডিও করতেছি। ভাবলাম একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করি, না করলে কি হয়। আর ওই যে দেখতে আছি আমি রাইড, আর রাইড দেখলে আমার সেরার থেকে আমার মনটা বেশি উঠতাল ফাতাল করে উঠবার লেগে আমি আমার জামাইরে করতে আসলাম যে যাও আয়ো যাই আমরা এই রাইডে উঠি। আর দেখুন এই সিনারিটা যে কি সুন্দর লাগছে, করণের মতো আর কোনো ভাষাই নাই। আর সিনারিটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে, কয়েকটা ছবি উঠাইলাম। দুর্ভাগ্যবশত আমার এই ছবিটি মোবাইল থেকে কেমনে জানি ডিলিট হয়েছে। আর ডিলিট হবার কথায়, কারণ আমার মোবাইলে আমার সেরাই বেশি টিপে। যাই হোক, অনেক ভিডিও করছি কিন্তু ভিডিওটা বেশি একটা বড় করতে আসছি না, কারণ সময় খুঁজে পাইতেছি না। আর বাসা টাউনের পরে তো অনেক বেশি কাজকর্ম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি না। আসলে কি জানেন, পার্কটা দেখে মনটা বইরে গেছে গা। আর এই যে দেখুন আগে আছেন একটা মাঠ, আমরা যেগুলো হরালিয়া করতাম বান্ধবীরা মিললে, আমরা বান্ধবীরা যারা ফ্রেম করতো মাঠের মধ্যে বয়ে প্রেমিকা আলোচনা করতো। আর এখন এত সুন্দর একটা পেজ করে দিছে যে পার্কের ভিতরে প্রেমিকা আলাপ আলোচনা করতে পারবো। আর আমরা যেগুলো ফ্রেম করতাম এমন সুবিধা কিন্তু আসি না। আসলে এই বিষয়টা দেখে অনেক বেশি ভালোই লাগছে। মোহনগঞ্জে প্রেমিকার অনেক বেশি সুবিধা হয়েছে। আর যাই হোক, ভিডিওটা বেশি বড় করতাম না, কারণ বেশি বড় ভিডিও হইলে আবার আপনারা দেখুন না। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রইল, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।